নমস্কার বন্ধুরা, কিচেন লেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোট বড় সকলেরই প্রিয় একটি খাবার এগ নুডলস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 100 গ্রামের মতন সিদ্ধ করা নুডলস, কিছু ক্যারেট কুচি, কিছু ক্যাপসিকাম কুচি এবং আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। স্প্রিং অনিয়নের সবুজ ভাগ এবং সাদা ভাগটা আলাদা করে কুচি করে রেখেছি। কিছু বাঁধাকপি কুচি নিয়েছি, 3টে ডিম নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রেড চিলি সস, হাফ চামচেরও কম আমি ভিনিগার নিয়েছি এবং হাফ চামচ নুন এবং হাফ চামচ গোলমরিচ নিয়েছি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি একটু জল দিয়েছি এবং তার মধ্যে আমি 100 গ্রামের মতো নুডলসটা দিয়ে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে খুবই হালকাভাবে আমি নুডলসগুলোকে নাড়াবো যাতে এগুলো খুলে যায় এবং ভেঙে না যায়। নুডলসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুডলসটা নরম হয়ে যেতে পারে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রকম ধরনের জল যাওয়া যায় একটা পাত্রের সাহায্যে আমি নুডলসটা ছেঁকে নেব। আমি আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি আগের থেকে হাই ফ্লেমে অনেকটা গরম করে রেখেছি। এরপরে আমি এর মধ্যে কিছু ড্রপস তেল দিলাম। তেলটাকে আমি একটা ন্যাপকিনের সাহায্যে কড়ার চারিপাশে লাগিয়ে দেবো। এরকম করার কারণ হচ্ছে আমাদের নুডলস করার সময় সবচেয়ে বড় প্রবলেম থাকে নুডলসগুলো কড়ার মধ্যে চিপকে যায়। তো এরকম করলে নুডলসগুলো আর চিপকাবে না। এরপরে আমি এর মধ্যে 2 চামচ তেল দিলাম। তেলের মধ্যে আমি 1 পিঞ্চ নুন এবং 1 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে আমি খুবই হালকাভাবে ভেজে নেব, বেশি ব্রাউন করব না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে আমি তুলে রাখবো। এরপরে আমি আরও 4 চামচ তেল দিলাম। তেলের মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এক সেকেন্ড এটাকে একটু ভেজে নিলাম। এরপরে স্প্রিং অনিয়নের সাদা ভাগটা দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম। এরপরে বাকি যে সবজিগুলো গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে আমি একটুখানি নুন দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে সবজিগুলো খুব বেশি নরম না হয়ে যায়। এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম।
এর মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ গোলমরিচ পাউডার দিলাম এবং ডার্ক সয়া সসটা দিলাম, রেড চিলি সস দিলাম এবং হাফ চামচেরও কম একটু ভিনিগার দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে নুডলসের সাথে দুটো হাতা কিংবা দুটো খুন্তির সাহায্যে এইভাবে হালকাভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো নুডলসের সাথে মিশে যায় এবং নুডলসগুলো ভেঙে না যায়। এই সময় আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। কুচি করে রাখা স্প্রিং অনিয়নের গ্রিন সবুজ ভাগটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব হাই ফ্লেমে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের এগ নুডলস। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।